কুম্ভ রাশিতে বিকট রাহু মঙ্গল যোগ 23শে ফেব্রুয়ারি থেকে 2nd এপ্রিল এই সময়সীমার মধ্যে তৈরি হচ্ছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, সেক্ষেত্রে কুম্ভ রাশির ঘরে রাহু মঙ্গল যোগের প্রভাবে আপনার কপাল খুলছে নাকি আপনার কপাল পুড়ছে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, গ্রহের অবস্থানগত ফল থেকে আমরা সার্বিক আলোচনা করতে পারি বা স্থূল বিচার করতে পারি। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলীর বিশেষ প্রয়োজন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ চলে আসছি মূল আলোচনায়। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, যে বৃশ্চিক রাশি থেকে বর্তমানে চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে। মঙ্গলের মধ্যে রয়েছে সাহস, এবং বৃশ্চিক রাশি মানেই হচ্ছে ছাই চাপা আগুন। তাহলে বর্তমান সময়ে যে যে ক্ষেত্রে আপনি শুভফল পেতে পারেন, নাম্বার ওয়ান, আপনার সেলফ কনফিডেন্স এটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে পারে। আত্মবিশ্বাস এমন একটা গুণ যাকে কাজে লাগিয়ে আপনার সম্মুখের যে কোনো প্রতিবন্ধকতাকে আপনি দূর করতে পারেন। তাহলে সেই আত্মবিশ্বাস বর্তমানে আপনার ইনক্রিজ হচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। মঙ্গল অনেক বেশি শক্তিশালী। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে বর্তমানে আপনার সম্মুখে যে কোনো ধরনের প্রবলেম চলে এলে সেটাকে শুধু গায়ের জোর দিয়ে নয়, কৌশল অবলম্বন করে শত্রুদের উপর বিজয় লাভ করার প্রবাবিলিটি সেটাও কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হয়ে যাচ্ছে। রাহু হচ্ছে কৌশলের কারক গ্রহ, মঙ্গল সেনাপতি। আপনার মধ্যে শারীরিক জোর সক্ষমতা এটি রয়েছে, নিজের প্রতি বিশ্বাস এটি রয়েছে, কিন্তু সব সময়ই সামনের পরিস্থিতি শুধুমাত্র গায়ের জোর দিয়ে জয়লাভ করা যায় না, সেখানে কৌশল অবলম্বন করতে হয়। আর এখন আপনার কৌশলী সিদ্ধান্ত অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে জীবনে হঠাৎ করে ব্রেক থ্রু, এই বিষয়টি কিন্তু ঘটতে পারে। অর্থাৎ হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো সুযোগ সেটা আপনার সামনে চলে আসতে পারে। দীর্ঘদিন ধরে আপনি বাড়িতে বসে রয়েছেন, কোনো কাজ নেই, বেকার হয়ে রয়েছেন, কিন্তু কোনো একটি অজানা জায়গা থেকে হঠাৎ করে আপনার ভাগ্য খোলার একটি সুযোগ সেটি বর্তমানে আসতে পারে। সেই যোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে, কারণ রাহু আকস্মিকতার কারক গ্রহ, বর্তমানে শতভিষা নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ নিজের নক্ষত্রে। হঠাৎ হঠাৎ জীবনে পরিবর্তন সেটি কিন্তু রাহু ঘটিয়ে থাকে। আর 4th হাউস থেকে যেহেতু আমরা স্থায়িত্ব, আমার বাড়ি, এই বিষয়টির বিচার করে থাকি, সুতরাং এই সমস্ত জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। 3 নম্বর এই গুণটি। 4 নম্বর যে ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে পুরনো কোনো আটকে থাকা কাজ, যে কাজ আপনি দীর্ঘদিন ধরে বারবার চেষ্টা করেও করতে পারেননি, সেই ধরনের কোনো কাজের সাফল্য, এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। সেটি আপনার বাড়ির কোনো কাজ হতে পারে, সেটা ব্যবসার কোনো কাজ হতে পারে, সেটা অফিসিয়াল কোনো কাজ হতে পারে। পুরনো আটকে থাকা কাজে অগ্রগতি সেটা কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। 5 নম্বর যে ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে আপনার বাড়িতে বাস্তু দোষ তৈরি হয়ে রয়েছে, সেটা আপনি জানেন। আপনার বাড়িতে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু আপনি ভাবছেন যে বাস্তু দোষের একটা সহজ প্রতিকার করাবো, কিন্তু করাবো করেও আপনারা করিয়ে উঠতে পারেননি। এখন কিন্তু সেই গ্রহযোগ তৈরি হয়ে রয়েছে, যখন আপনারা বাস্তু দোষের সঠিক প্রতিকার করার জন্য সচেষ্ট হবেন, এবং সেটা শুধুমাত্র মনে মনে নয়, বাস্তবিক অর্থেই সেটা করার চেষ্টা সেটি আপনাদের দিক থেকে আসবে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, এখন কিন্তু আপনারা অনেক বেশি একাগ্র সহকারে নিজের কাজকে সমাধা করার রাস্তায় হাঁটতে পারেন। স্বাভাবিক অর্থে রাহু যদি এককভাবে 4th হাউসে থাকে, সেক্ষেত্রে সবসময় বিভ্রান্তি, একটা ডিসিশন দীর্ঘদিন ধরে রাখতে না পারা, এই ধরনের ঘটনা তৈরি হয়। কিন্তু লগ্নপতি বা রাশিপতি মঙ্গল যখন রাহুর সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকছে, তখন আপনার একাগ্রতা লেভেল সেটা কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ সেটি তৈরি হয়ে যায়। 7 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশি লগ্নের জাতক পজিটিভ রেজাল্ট আশা করতে পারে, সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনার হঠাৎ করেই জীবনের ধারা সেটি পরিবর্তিত হয়ে যেতে পারে। পরিবর্তিত বলতে, আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি কাজ শুরু করব বলে স্থির করে রেখেছেন, কিন্তু হঠাৎ করে সেই
পুরনো ধ্যান ধারণাকে ঝেড়ে ফেলে নতুন করে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারেন, যেটা একেবারেই তাৎক্ষণিক। এবং এই যে তাৎক্ষণিক সিদ্ধান্ত, সেটি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল যদি শুভভাবে থাকে, তাহলে এই ডিসিশন দীর্ঘমেয়াদী আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। সুতরাং এখন আপনার মস্তিষ্কের মধ্যে যদি নতুন কোনো পরিকল্পনা আসছে এবং আপনি শুধু আবেগ দিয়ে নয়, আপনার বুদ্ধিমত্তা দিয়ে যদি বিচার করে দেখছেন যে হ্যাঁ, এই জায়গায় ইনভেস্ট করা বা এই জায়গায় নিজেকে যুক্ত করা আপনার জন্য পজিটিভ রেজাল্ট আনতে পারে, তাহলে আর দেরি করবেন না। চোখ বন্ধ করে ভরসা রাখুন, কারণ ফোর্থ হাউসে রাহু মঙ্গল যোগ এখন আপনার সিদ্ধান্ত অনেক বেশি পজিটিভ হতেই পারে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ সেটিকে সমাধা করার রাস্তা বা ঝুঁকিপূর্ণ কাজে ইনভেস্ট করা, সেটি বর্তমানে আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। এই কথাটি শুনে হয়তো আপনাদের অনেকেরই মনে হতে পারে ফোর্থ হাউসে রাহু মঙ্গল, ঝুঁকি নিলে লস হবে। বাট এই মঙ্গল আপনার লগ্নপতি এবং শনির ঘরে মঙ্গল, সে কিন্তু শুভ ফল দেয়। সুতরাং আপনার জীবনে যেটি ঝুঁকি বলে মনে হচ্ছে, সেই ঝুঁকি যদি ক্যালকুলেটিভ হয়, তাহলে কিন্তু সেখানে সাকসেস পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে গোপন শত্রুদের হাত থেকে বর্তমানে আপনারা চিরতরে নিস্তার পাবেন, এইরূপ কোনো আইডিয়া আপনারা বর্তমানে গ্রহণ করতে পারেন। আর 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে স্থায়িত্ব, সেটি লাভ হতে পারে। কর্মক্ষেত্রে এমন কোনো কাজ আপনি বর্তমান সময়ে করে ফেলতে পারেন যেটি অতি দ্রুত হবে এবং যে কাজের স্বীকৃতিস্বরূপ আপনার প্রমোশন হওয়ার রাস্তা সেটি তৈরি হতে পারে। তবে এই যে রাহু মঙ্গল বিকট যোগ, এর কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও পড়তে পারে। কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক হয়ে থাকতে হবে, সেই বিষয়টিও আপনার জেনে রাখা দরকার। নাম্বার 1, যে কোনো ধরনের পরিস্থিতি আসুক না কেন, মাথা ঠান্ডা রাখতে হবে। এই মুহূর্তে কিন্তু আপনার মস্তিষ্ক রাহু এবং মঙ্গলের যৌথ গ্রহ দ্বারা চালিত হয়ে রয়েছে। সুতরাং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা সেটি বর্তমানে আপনাদের অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে। একটু ধীরে সুস্থে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। 2 নম্বর, আপনার সম্মুখে বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেটি আপনার বাড়িতে হতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, সেই জায়গাতে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ আপনার বর্তমান সময়ে এমন কোনো বাক্য আপনার মুখ থেকে বেরিয়ে যেতে পারে যেটার জন্য অদূর ভবিষ্যতে আপনি নিজেই লজ্জিত হয়ে উঠতে পারেন। তাহলে এই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলার দরকার রয়েছে। 3 নম্বর, এই মুহূর্তে কিন্তু ব্যাটিং চক্র অনেক বেশি অ্যাক্টিভ হতে পারে এবং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু এবং মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে যে কোনো ধরনের এডিকশনের প্রতি আসক্তি সেটা আপনার তৈরি হয়ে যেতে পারে। তাছাড়া প্রতারণা চক্রের কবলেও আপনি এই সময়সীমার মধ্যে পড়তে পারেন। সুতরাং লোভনীয় কোনো সুযোগ যদি আপনার সামনে চলে আসছে, সেই লোভনীয় সুযোগ সত্যিকার অর্থেই অথেন্টিক, এই বিষয়টির রিসার্চ আপনাদেরকে করতে হবে। চোখ কান বন্ধ করে কোনো জায়গার প্রতি বিশ্বাস ভরসা সেটি আপনাদের একেবারেই ক্ষতি করতে পারে, এই জায়গাটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে জায়গায় আপনাদেরকে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে হঠাৎ করে শারীরিক অসুস্থতা, মাকে কেন্দ্র করে অধিক অর্থ ব্যয়, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা, এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে প্রকাশ পেতে পারে। অপারেশন যোগ, হসপিটালিটি, এই ধরনের ঘটনার সম্মুখীন কিন্তু বর্তমান সময়ে আপনি বা আপনার মা হতেই পারে। 5 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেটা হচ্ছে অতিরিক্ত ঝুঁকি, সেই জায়গাকে বর্জন করতে হবে। স্বাভাবিক অর্থেই মঙ্গল ফোর্থ হাউসে রাহুযুক্ত অবস্থায় রয়েছে, ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে তৈরি হবে। ঝুঁকি নিলে সেটা আপনাদের পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে, বাট ক্যালকুলেটিভ রিস্ক, এমন ঝুঁকি নয় যে ঝুঁকি আপনি নিলেন এবং সেটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এইরূপ ঝুঁকি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। শুধুমাত্র যে বৃশ্চিক রাশির উপরই এই যোগের পজিটিভ বা নেগেটিভ ইফেক্ট আসবে তা নয়, বর্তমানে দেশীয় অথবা আন্তর্জাতিক স্তরেও এই রাহু মঙ্গল যোগের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। রেল দুর্ঘটনা, প্লেন ক্র্যাশ, এই ধরনের ঘটনা ঘটার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। কোনো জায়গায় গুপ্ত টেররিস্ট অ্যাটাক, সেটাও কিন্তু বর্তমান সময়ে হয়ে যেতে পারে।
সাত নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে আপনার নার্ভাস সিস্টেম বা অনিদ্রাজনিত সমস্যা, সেটি কিন্তু বর্তমানে তৈরি হতে পারে। অতিরিক্ত স্ট্রেস আর তার ফলে ঘুমের ব্যাঘাত, এটি কিন্তু আপনার জীবনে বর্তমান সময়ে ঘটতে পারে। এই জায়গাতেও একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যে কোনো ধরনের কার বা বাইক চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা বিশেষভাবে প্রয়োজন, কারণ বর্তমানে আপনার মস্তিষ্ক রাহু এবং মঙ্গল দ্বারা চালিত। অতি দ্রুত এটা আপনি সব কিছু অর্জন করতে চাইবেন, কিন্তু দ্রুত নয়, সাবধানতা এটি বিশেষভাবে প্রয়োজন, এটা খেয়াল রাখতে হবে। কোনো ধরনের লিগ্যাল ইস্যু যাতে তৈরি না হয়, বিশেষ করে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, সেই বিষয়ে যথেষ্ট সতর্কতার প্রয়োজনীয়তা থাকছে। এমন কোনো পরিবার বা এমন কোনো পরিস্থিতি থেকে আপনাকে দূরত্ব মেনটেন করে চলতে হবে যেখানে আঁচ রয়েছে, কোনো ঝামেলা ঝঞ্ঝট হতে পারে, তাহলে সেই সমস্ত জায়গাকে বর্জন করতেই হবে। নচেত কিন্তু আপনি এখন যদি কোনো দোষ নাও করেন, আপনি শুধুমাত্র সেই জায়গায় উপস্থিত থাকার জন্য প্রবলেম বা আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, তাহলে এই জায়গায় সতর্কতা বিশেষভাবে প্রয়োজন রয়েছে। 10 নম্বর যে জায়গায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে প্রতিশোধ স্পৃহা, সেটি আপনাদের মধ্যে রয়েছে। স্বাভাবিক অর্থেই কালপুরুষের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা ছাইচাপা আগুন, প্রতিশোধ নিতেই হবে, এই মেন্টালিটি আপনাদের মধ্যে রয়েছে। কিন্তু একটা কথা বলবো, বর্তমান যে সময় অর্থাৎ রাহু মঙ্গলের এই যোগ 23শে ফেব্রুয়ারি থেকে 10th এপ্রিল পর্যন্ত থাকছে, এই সময়সীমায় আগে থেকে কোনো বিবাদে জড়াবেন না। যদি কেউ আপনার প্রতি অন্যায় করেও থাকে তাহলে এই সময়টি প্রতিশোধ নেওয়ার জন্য উপযুক্ত নয়, তাহলে আপনাদেরকে সেই ধরনের পরিস্থিতি থেকে বিরত থাকতে হবে। ওভারঅল এই ছিল বৃশ্চিক রাশির উপর রাহু মঙ্গল যোগের শুভ এবং অশুভ প্রভাব কি আসতে পারে তার একটি সার্বিক আলোচনা। আপনার জন্মকুণ্ডলিতে রাহুমঙ্গল যোগ যদি শুভ থাকে তাহলে যে নেগেটিভ কথাগুলি আমি বললাম তার প্রভাব অনেকাংশেই পড়বে না, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহুমঙ্গল অত্যন্ত অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নিয়মিত হনুমান চালিসা পাঠ, এটি আপনাদেরকে কিছুটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। রাহু অত্যন্ত নেগেটিভ অবস্থায় রয়েছে, কোনো দেব মন্দির গিয়ে নারকেল দান এটি আপনি করে আসতে পারেন। গৈরিক সিঁদুরের তিলক লাগিয়ে যে কোনো শুভ কাজে বের হতে পারেন, তাতে কিন্তু আপনার প্রবলেম অনেকটা কমবে। আর হঠাৎ যদি আপনার রাগ উঠে যায় সেক্ষেত্রে একটু জলপান আপনার মনে কিছুটা শান্তি ফিরিয়ে দিতে পারে। দ্রুত রিয়াকশন করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। এগুলি যদি ফলো করে চলেন সেক্ষেত্রে প্রতিবন্ধকতা যতই আসুক না কেন, সেই প্রতিবন্ধকতাকে জয় করার ক্ষমতা সেটি আপনাদের মধ্যে রয়েছে। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।